হাই গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে বিকাল থেকেই শুরু করলাম আমার ছোট একটা মিনি ব্লগ। আশা করি আপনাদের সাপোর্ট অবশ্যই থাকবে, আর কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমি ছোটোখাটো এখন শর্টকাট ভিডিও ব্লগ দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের গাছের বেলি ফুল। তো ছোট ছেলে ছিঁড়ে রেখেছে, ঘরে নিয়ে যাবে সেই জন্য। আর এই ফুলগুলো মেবি রাতে বা সন্ধ্যার পরে ফুটে যাবে, দেখতে খুবই ভালো লাগছিল। তো সেটাকেও একটু ভিডিও করে নিলাম, কারণ অনেক দিন যাবৎ ছাদে আমার আসা হয় না, আর আসলেও ভিডিও করতে পারি না। এই যে আমাদের টমেটো গাছে ছোট ছোট টমেটো ধরেছে, সেটাকেও একটু শ্যুট করে নিলাম। আর আপনাদের আমি একটা গাছ দেখাবো, সেটা আপনাদের কারো পরিচিত কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের গ্রামের বাড়িতে, আমাদের ডিস্ট্রিক্টে এই গাছটা খুবই পরিচিত। আর এই গাছের সবজিটা, মানে এই শাকটা আমাদের গ্রামে মানুষ খুব পছন্দ করে, খেতেও খুব ভালোবাসে। তো গাইস, এই হচ্ছে সেই গাছ যেটা আমি নিজে খেতেও খুব পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে বেগুন, আলু, শুটকি এবং এই শাক পাতাটা দিয়ে রান্না করলে, ভাজি টাইপের সবজি, তো খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন যে এই শাকটার নাম কি। আমি এখন বললাম না, যারা না জানবেন বা পরিচিত না, পরবর্তীতে আমি বলে দিব। তো গাইস, এই যে সন্ধ্যার পর চলে আসলাম রুটি বানাতে। আমি প্রতিদিন সন্ধ্যার পর 8টার দিকে আমি রুটি বানাতে যাই। তো সকালের রুটি এবং রাতের রুটি একসাথে বানিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে রুটি বানাই। আমি মূলত বেসিংয়ের উপরে যে টাইলসটা থাকে, এই টাইলসের উপরেই আমি রুটি বেলে থাকি। আমার কাছে এটা খুবই কমফোর্টেবল লাগে, আর আমার কাছে খুব ইজি লাগে। আর সেখানে বেলুন ফিরির ঝামেলা নাই। আর তাছাড়া আমার বসে বেলুন ফিরি দিয়ে রুটি বানানোটা পছন্দ না। তো আমার এটাতেই আমি অভ্যস্ত, আর এটাই আমার খুব মানে সহজলভ্য মনে হয়। তো সেক্ষেত্রে আমার জন্য এটাই পারফেক্ট মনে হচ্ছে। আর কার কাছে কেমন সুবিধাজনক লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন। আর কারা কারা টাইলসের মধ্যে, মানে বেসিংয়ের সাথে যে টাইলস থাকে, সেই টাইলসের মধ্যে রুটি বেলে থাকেন আমাকে জানাবেন। আমি কন্টিনিউ এখানেই রুটি বেলে থাকি। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার সব সময় সব ধরনের কাজ ঘরে শেয়ার করা হয় না। আমি যখন যেটা সময় পাই সেটাই বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো গাইস, এই যে আমি এভাবেই আমার আধা ঘন্টাও লাগে না, 10-15 মিনিটের মধ্যে আমি 20টার মতো রুটি এখন বানাতে পারি। কারণ আগে আমার এই 20টা রুটি বানাতে 2 ঘন্টা সময় লাগতো। এখন আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমি রুটি এখন বেলতে পারি। আমার এখন মানে রুটি বেলতে বেলতে আমার হাত অনেকটাই চালু হয়ে গেছে। এখন আর সমস্যা হয় না, আগে অনেকটাই সমস্যা হতো কাজ করতে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন সংসারের সব কাজকর্ম এভাবেই খুব ইজিভাবে করতে পারি। কারণ হচ্ছে যে সংসারের সম্পূর্ণ কাজটাই আমার উপর দিয়েই যায়, আমার নিজেরই করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার জন্য অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। তারপরও যেহেতু সংসারের কাজ, সেটা তো করতেই হবে। আর তার মধ্যে আলসামো বা শরীর খারাপ বা যে কোনো পরিস্থিতি আসলে সেটা আমারই হ্যান্ডেল করতে হয়। তো সেই জন্য আল্লাহর কাছে বলি সব সময় যে আল্লাহ, আমার শরীর যেন সবসময় আল্লাহ ভালো রাখে, আমি যেন সুস্থ থাকি, আর এভাবেই যেন ঘরের মানে সম্পূর্ণ কাজকর্ম আমি করে যেতে পারি। কারণ অসুস্থ হয়ে গেলে এই সংসারে কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু একদম অচল হয়ে যায়। খুব টেনশনে পড়ে যায় আমি, মানে অসুস্থ হয়ে আর বেশি টেনশনে পড়ে যাই যে এখন কি হবে, এখন রান্না কে করবে, এখন নাস্তা কে বানাবে। মানে এই ধরনের টেনশন আমার অসুস্থ হওয়ার পরে আমি আরও অসুস্থতা আমার বেড়ে যায়। যার দরুন আলহামদুলিল্লাহ আমি তেমন একটা অসুস্থ হই না। আল্লাহ আমাকে ভালো রেখেছে, আর আমি এভাবেই ভালো থাকতে চাই। বিশেষ করে সংসারের জন্য বা বাচ্চাদের জন্য চিন্তা করে আমি আসলে ভালো থাকতে চাই, নিজের জন্য না, শুধু সংসারের জন্যই।
তো গাইস, আজকে আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করছি। যদি আমার এই ছোটোখাটো ব্লগ দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট ব্লগ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আমি কন্টিনিউ ছোট ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে ভিডিও দিতে গেলে একটা হাসি খুশি পরিস্থিতি লাগে বা মন লাগে। তো সেক্ষেত্রে আমার আসলে সারাদিনের কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, তেমন একটা আমার মন মানসিকতা ভালো লাগে না। তো যার দরুন আমি প্রতিদিন ব্লগ দিই না বা দিতে পারি না। আমার আসলে ঘরের সম্পূর্ণ কাজ মিডিয়াতে দেখাতে আসলে ইচ্ছা হয় না। তো সেই জন্য আমি সব কাজ কিন্তু মিডিয়াতে আমি দেখাই না। আমার যেটা মনে হয় যে না এটা দেখাই, মন টানে, মানে যেটা দেখানোর জন্য আমার মন টানে মূলত সেটাই আমি দেখিয়ে থাকি। তো গাইস, এই যে আমার মানে সন্ধ্যার পর হোক আর যখনই হোক, যে টাইমেই হোক আমি কাজ করি, আমার প্রচুর পরিমাণে গরম লাগে। যার দরুন আমার রান্নাঘরটাতে আরও বেশি গরম লাগে। কারণ হচ্ছে একটা জানলা আছে ঠিক আছে, যখন বাতাস থাকে তখন তো বাতাস থাকেই, তখন আমাকে কিন্তু রান্নাঘরে যখন কাজ করি তখন যদি বাতাস থাকে আমার জানলাটা অবশ্যই আটকাতে হয়। কারণ আমার জানলার পাশেই হচ্ছে আমার রান্নার চুলা। তো যার দরুন আমি জানলা খুলে রাখতে পারি না, তখন আমাকে আরও তাড়াতাড়ি করে জানলাটা আটকাতে হয়। আর যখন আমি রুটি বানাই তখন আমার জানলা তো আমার পেছনে, তো আমার শরীরে একটু বাতাস লাগে না। তো যার দরুন আমাকে যখন আমি রুটি বানাতে মানে যাই তখনও আমার প্রচুর গরম লাগে। তো গাইস, আমি আসলে কন্টিনিউ শেয়ার করি যে আমার গরম লাগে, আসলে আমার অনেক গরম লাগে। তো সেই জন্য আমি এটা শেয়ার করি। আপনারা কেউ এটা ভুল মানে মাইন্ডে নেবেন না। গরম তো আসলে সবারই লাগে, কারো কম কারো বেশি। তো সেটাই। তো গাইস, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। আমি চিন্তা করলাম যে যেহেতু রুটি বানাচ্ছি আজকে একটা ভিডিও শেয়ার করি বন্ধুদের সাথে। কারণ যেহেতু কন্টিনিউ আমি ভিডিও দেই না বা দিতে পারি না, তো সেই ক্ষেত্রে আমার এই ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, আজকে আমার ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এভাবে সাপোর্ট দিবেন আর সবসময় এভাবে পাশে থাকবেন, এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটি দিনে, নতুন একটি বারে, নতুন একটা সময়ে, নতুন একটি তারিখে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট।